শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৯৯% কাজ শেষ হয়েছে। চলতি বছরে এই টার্মিনালটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। সিভিল এভিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যা বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন দ্বার উন্মোচন করেছে। গেল বছর সফট ওপেনিং হলেও টার্মিনালটি এখনও ব্যবহার করতে পারছেন না যাত্রীরা। তবে চলতি বছরেই এটি পুরোপুরি কার্যকর করতে চায় সিভিল এভিয়েশন অথরিটি। ৯৯% উপরে কাজ হয়ে গেছে থার্ড টার্মিনালে। এখন মেইন যে কাজটা বাকি আছে এবং টার্মিনালের যে সামনের পোর্শন, এটা কিন্তু ফুললি রেডি টার্মিনাল, এবং আমরা এই নেক্সট এক সপ্তাহের ভিতরে কিন্তু এই টার্মিনালটা ইউজ করা শুরু করবো অলরেডি। আপনারা যদি আজকে অ্যাপ্রনটা টার্মিনালের সামনে যে অ্যাপ্রনটা আছে, অ্যাপ্রনটা কিন্তু ইউজ করা শুরু করবো এক সপ্তাহের ভিতরে বা 10 ডেজের ভিতরে। কারণ শুধু আমাদের এখানে যে ভিভিআইপি টার্মিনাল আছে সেটার কাজটা একটু আমরা পিছিয়ে আছি, 65% মতো হয়েছে। তো এইটা নিয়ে আমরা মিটিং করছি, এটা দ্রুত আমরা শেষ করার চেষ্টা করছি। করে এই টার্মিনালটা আমাদের নিজেদের প্ল্যান হচ্ছে এই বছরের ভিতরে এই টার্মিনালটা উদ্বোধন করা অ্যাট এনি কস্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 5 আগস্টের পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করতে পারছে না আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ নিয়েও কথা বলেন তিনি। পিবিএনের সাথে আমাদের কোনো রকম সমস্যা বা কারোর কোনো রকম ঝামেলা হয় নাই। যার জায়গায়, আমি আবার পরিষ্কার করে বলতে চাই, যার জায়গায় ডিউটি করার কথা তার সেখানে ডিউটি করবে। এপিবিএনের ডিউটি করার কথা বহিরাঙ্গনে একদম পরিষ্কার ভাষায় 2010-এ প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু এই নির্দেশনা আছে এবং নির্দেশনা দেওয়া আছে যে বহিরাঙ্গনের দায়িত্ব পালন করে ভিতরে অ্যাবসেন্ট। ওনারা কিন্তু অ্যাবসোলুটলি বহিরাঙ্গনের দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন, কোনো অসুবিধা নেই। ভিতরে যাদের দায়িত্ব পালন করা আছে তারা দায়িত্ব পালন করছে। কিছু আমাদের সদস্যরা, কিছু অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে কাজ করছে। তখন 5ই আগস্টের প্রয়োজনে তাদেরকে কিন্তু এখানে আমরা ডেকে নিয়ে এসেছি, কারণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে দেশের বিভিন্ন জায়গায় অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা এয়ারপোর্টে কোনো রকমের সমস্যা তৈরি দিতে করি নাই। এবং এয়ারফোর্সের এই সদস্যরা এখনও পর্যন্ত তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং আমাদের এয়ারপোর্টে এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। এখন কেউ যদি আপনার সমস্যা তৈরি করতে চায়, আপনি কীভাবে স্টপ করবেন? তো জিডি করে একটা সংস্থার, যে সংস্থার সঙ্গে আমি কাজ করি, সেই সংস্থার এখানে জিডির কথা বলেছে, আমি জিডি করেছি। সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিকের ওপর নিরাপত্তা কর্মীদের সংঘবদ্ধ হামলার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটা তদন্ত কমিটি করে পুঙ্খানুপুঙ্খরূপে তারা তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিয়েছে। মিনওয়াইল আমরা এটার সাথে যারা ইনভলভ ছিল তাদেরকেও তাদের ইয়েতে পাঠিয়েছি, তাদেরকেও তাদের ইয়েতে ফেরত পাঠিয়েছি এবং তাদের ওখানেও তদন্তাধীন আছে। তাদের দোষ হয়ে থাকলে তাদের ব্যবস্থা করা, বাকিদেরকেও আমরা ব্যবস্থা করেছি যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দেশের অন্যান্য বিমানবন্দর নিয়ে পরিকল্পনার কথাও জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।